হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, তো একটু ময়লা ময়লা হয়েছে, বালিশের ওষারটা সেরকম ময়লা হয়নি। তো তারপরে ভাবলাম কদিন পর চেঞ্জ করব একেবারে বালিশের ওষারগুলো আর বিছানার চাদর। তারপরে ভাবলাম না, বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, আবার দুদিন পর তাহলে বালিশের ওষারগুলো সমেত চেঞ্জ করে নেব। তো যতই হোক বিছানার চাদরটা একটু নোংরা হলে কেমন লাগে না? উল্টো পিঠ করে দেওয়া যায়, কি বলো তো? উল্টো পিঠ করলে এই যেই চাদরটা পাতা ছিল ওই চাদরটা পুরো সাদা আসে পাতলে। তার কারণে ভাবলাম না, উল্টো পিঠ করার দরকার নেই, একেবারে তুলে কেচে দিই, ময়লা হয়েছে যেহেতু কেচেই দিই। তো আর এই চাদরটা পেতে নিচ্ছি। আমাদের ঘরেও কিন্তু খুব নতুন নতুন চাদর পাতি তা না বন্ধুরা, এই চাদরগুলো সব সেটেরই চাদর, বালিশ দুটো বালিশ দিয়ে একটা পাশ বালিশ দিয়ে, এগুলো সেটেরই চাদর। যখন এই বাড়িতে এসেছিলাম তখনকার চাদর। আর এই চাদরটা কবেকারের জানো? এই চাদরটা হচ্ছে গিয়ে আমার মাম্মামের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এই চাদরটা পাতা হয়েছে। তো তাও প্রায় 3 বছর ধরো হয়ে গেল এই চাদরটার বয়স। কিন্তু মানে রং টং একটু চটে গেছে, খুব একটাও চটেছে তা না। আসলে আমাদের আয়রন জল তো কলের, তার জন্য একটু লাল মানে হলুদ হলুদ ভাব এসে যায়। আর যেহেতু এটা হলুদ চাদর সাদা লালের মধ্যে, কিন্তু ওই সাদা জামা কিন্তু একটু হলদে হলদে হয়ে গেছে, এই আর কিছু না। এমনি চাদরটা ভালো আছে, ছাপা টাপা খারাপ নেই। চাদরটা সাদা যেই বড়গুলো ডিজাইন করা ওইখানে পুরো একদম হলুদ হয়ে গেছে। তো এই একটু এর জন্যই পুরনো পুরনো লাগে এমনিও, যদিও 3 বছর আগের চাদর, কি আর খারাপ আছে? আর আমি চাদর মানে যথেষ্ট যত্ন করে আর কি করি, কারণ রোদে জ্বলে যাবে সেরকমভাবে ফেলে রাখি না। উল্টো পিঠ করে তো এমনিই চাদর কেচে কুচে মেলি, তার মধ্যে উল্টে পাল্টে শুকিয়ে তুলে নিই। আল্লাহর নামে রেখেও দিই না চাদর, একেবারে টানা রোদ্রে দিও না। তো ওই জন্য না চাদর ভালোই আছে। আর তোমার কিন্তু বয়স হয়ে গেছে চাদরটা 3 বছর। যে কটা চাদরই মোটামুটি পেতেছি, আর যেই চাদরটা পেতেছি ওই চাদর পাতা ছিল, ওই চাদরটা আবার খুব মানে পুরনো না, ধরে না 1 বছর মতন হয়েছে। তো যাই হোক, সব আয়রন জলেই বন্ধুরা নষ্ট হয়ে যায়, নতুন চাদরগুলো এরকমভাবেই পুরনো হয়ে যায়। কিন্তু বিছানার চাদর একটু কোথাও ছিঁড়েনি বা কিছু হয়নি। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তার কারণে এরকম চাদর পাতাই ভালো। কারণ কি বলো তো, পেন দিয়ে রং পেন্সিল দিয়ে পুরো চাদরের 12টা বাজিয়ে দেয়। আমি যতটা পারি আমার মেয়েকে এই ঘরে মানে কম রাখি, নিচেই রাখার চেষ্টা করি, ওই জন্য বিছানার চাদর একটু ভালো আছে। কিন্তু একটা চাদরের জানো না বন্ধুরা, ভুল করে পুরো দাগ দিয়ে দিয়েছে পেনে, সেটা ওঠাতে পারলাম না। গরম জল করে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম হয়তো উঠে যাবে, কিন্তু ওঠেনি। আর কি করা যাবে? সেই জন্য না বন্ধুরা, নতুন চাদর আমি পাততে চাই না। ওই জন্য পুরনো পুরনো চাদরগুলোই আমি পাতি, কিন্তু কিছু করার নেই। আর যখন মনে করি বাড়িতে কেউ আসবে লোকজন, তখন আমি পুরো নতুন চাদর, বালিশের ওষার, পাশ বালিশের ওষার পুরো সেটের কেনা আছে, তখন পাতি। তো এই হচ্ছে সমস্যা, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে এরকমই হয়। কিন্তু চাদর যে ছিঁড়ে গেছে, একেবারে রং চটে গেছে সে না, এমনি ভালোই আছে। আর আমার মেয়েদের ঘরে দেখো, আমার এই মেয়ে বড় হয়ে গেছে, তো কী হয়েছে, এই মেয়েও আমার বিছানা ছেড়ে নড়ে না। কি করব বলো? এই দেখো বিছানায় বসে বসে এখন এইসবগুলো রং করছে। এই যে আমার মেয়ে করেছে কাজটা, মানে স্কুলের প্রজেক্টের কাজ দিয়েছে, 2 বোন মিলেই করছে, একটু ওর দিদিভাই একটু সাহায্য করছে, ও করেছে, দুজন মিলেই করছে। ও তো আর পারে না এরকম প্রজেক্টের কাজ দিলে, কি করে বলো? ওর বয়সটাও তো কম, সেরকম মানে ও করতে পারছে না, উল্টো পাল্টা করে দিচ্ছে। ওই জন্য বলছে তে আমি নয় রঙটা একটু করে দিই, তাই ও দিদি করে দিচ্ছে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা। আর আজকে যেহেতু নীলের পুজো, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি বন্ধুরা, নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সব বন্ধুদের জন্য আমার তরফ থেকে। আমার খেয়াল ছিল না নীল পুজো আজকে। তো পান্তা খাবে বলেছিল, আগের দিনের পান্তা ভাত মানে বলেছে গরম ভাতে জল ঢেলে রাখতে, তাই পান্তা খাবে। যেহেতু দেখো আমি আজকে উপোস করেছি, এই এখনও না খেয়েই আছি। তো বাইরে যেহেতু যাব না পুজো দিতে, ঘরেই জল ঢালবো, তার জন্য নতুন একটা নাইটি পরে নিয়েছি। এই নাইটিগুলো কিছুদিন আগেই বড়মশাই কিনে দিয়েছে আর কি, আমিই পছন্দ করে নিয়েছি।
তো পয়লা বৈশাখে উপলক্ষে কিনে দিয়েছে। পয়লা বৈশাখে জামা কাপড় দেখাতে পারলাম না, পরে দেখাবো। তো আজকে ভাবলাম একটা নতুন নাইটি পরেই পুজো দিই, আর কাপড় পরতে ভালো লাগছে না, বাড়িতে কাজ হচ্ছে, বিরক্তি লাগছে, সেই ধুলো টুলো পরিষ্কার করতে হয় তাই। তো এই যে স্নান করে এখন এই যে আমি ঠাকুরকে মালা পরাচ্ছি। এখন কটা বাজে জানো? 3টে। তো বরমশাই বলে তুমি আগে পুজো দিয়ে নাও, তারপরে খাবো। তো যাই হোক, ওদের জন্য আলু ভাজা করলাম, পান্তা ভাত খাবে বলেছে, ওই জন্য ভাত টাত করিনি। আগের দিনের ভাতেই জল ঢেলে রেখেছিলাম গরম ভাতে। পান্তা ভাত আছে, ওই বড় মেয়ে তো খাবে না, বড় মেয়ে সাবু খাবে বলে বসে আছে, বলছে বড় মেয়ে পান্তা ভাত খাবে না, আর মেজো মেয়ে আর বড়মশাই রয়ে যাবে। আর মামাম সোনার জন্য গোবিন্দভোগের চাল ডাল দিয়ে একটু ফেনা ভাত করে নিয়েছি, আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে খাবে, আর একটু সাথে আলু ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি। তো এই আজকে রান্না করে দিলাম ওদেরকে, আর রাত্রে গরম গরম কিছু করে দেবো ওদের জন্য। আমি তো রাতে ফল খেয়েই থাকবো, সাবু খুব একটা পছন্দ করি না, তো বেশি করে মাখি, যেহেতু সবাই ভালোবাসে ঘরের, আর আমি একদম মানে একটুকুনি খাই আর কি, নামমাত্র। আর ফলের মধ্যে পেয়ারাটা ভালোবাসি, পেয়ারাটা পাইনি, কিন্তু সব রকমেরই ফল নিয়ে এসছে। আমি এখানে যে কটা লাগবে সে কটাই আর কি ধুয়ে এনেছি, ঠাকুরকে গোটা গোটা দিয়েছি এখানে থালার মধ্যে, আর কেটে দিলাম না, পরে কেটে নেবো। আর ওখানে ঠাকুরকে 3 রকমের ফল দিতে হয়, সেখানে দিয়েছি। তো চলো এখন এই যে পুজো দেওয়া কমপ্লিট করব, পুজোটা দিয়ে নিয়ে তারপরে সাবু মাখবো। আর বড়মশাই খায়নি, মেজো মেয়েও খায়নি, বলে আগে তুমি ঠাকুরকে দাও, তারপরে আমরা খাবো, জানো এইরকম। আর সকালে টিফিন করেছে খই আর দই, সবাই আজকে করেছে, আর আমি তো উপোস করেই আছি। আর মাম্মাম সোনার দুধ বিস্কিট খেয়েছে। এই মাম্মাম সোনার ভাতটা ওর বাবা খাইয়ে দিয়েছে, আমি করে দিয়েছি, সাথে সাথে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে। মেয়ের খুব খিদে পেয়েছিলো, ঝপাঝপ দেখি খেয়েও নিল। তো যাই হোক, ওর মতন খাবার ওকে করে দিয়েছি, ওকে আর পান্তা ভাত খাওয়ালাম না। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। বাইরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাইরে গিয়ে জল ঢালার, কিন্তু বাড়িতে কাজ বাজ হচ্ছে, তার জন্য আর গেলাম না। আর ভালোও লাগছিল না, শরীরটা একটু খারাপ ছিল জানো তো। তো ভালো থাকার কথাটা বলতে হয়, তাই বন্ধুরা আমি বলি, সবসময় কি খারাপ থাকবো, খারাপ আছে সেটা তো আর বললে তোমাদেরও ভালো লাগবে না। কি বলো তো, আমার সেলাই জায়গাটা এত ব্যথা করছে, মাম্মাম আগের দিন দুপুরবেলা ঘুম পাড়াতে গিয়ে পেটে এত জোর লাথি মেরেছে, আমার সেই কি ব্যথা করছে, ওই জন্য আর গেলামও না। অনেকটাই গিয়ে হেঁটে গিয়ে জল ঢালতে হবে, বড়মশাই বলে ঘরে জল ঢালো, ঘরেই পুজো করো, দরকার নেই বাইরে গিয়ে। মনে ভক্তি থাকলে সব কিছুই হয়, ঘরের ঠাকুর বাইরের ঠাকুর সবই একই, শুধু ভক্তি করে তুমি পুজো দিলেই সব ঠাকুরই সাড়া দেবে। তো কথাটা খারাপ বলেনি, তার কারণে আমি আগে সত্যি জল বাইরে গিয়েই ঢালতাম। আমি এখানে আসার পরে আর বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি। তারপর এখানে বসে গেছি, এই যে সাবু মাখা করব, চিনি টিনি নিচ্ছি, নারকেল কুড়ে টুড়ে একেবারে রেডি করে নিয়েছি, নিয়ে এখানে বসে গেছি। পুজো দেওয়ার পরেই নারকেলটা কুড়ে নিয়েছি। আর আমার বড়মশাই ভাত খেয়ে নিয়েছে, মেজো মেয়েও খেয়ে নিয়েছে, আর মামাম সোনাকে তো আগে দিয়েই আমি তারপর স্নানে গেছিলাম, ওর খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঘুমাচ্ছে এখন। তো আমি মেয়েকে বললাম এখানে আমি এখন সাবু মাখবো, আর কি কি খাবি ফল টল বল। তো বড়মশাই বলছে একটু শশাটা বেশি করে কাটো, খাবো। তারপরে পরে ওরা কাজ করছে, 4-5 জন কাজ করছে, আমাদের ওই জানলার স্লাইডিং টিংগুলো লাগাচ্ছে, তো ওই কাজগুলো হচ্ছে। সেই সকালে এসেছে, ওদেরকে একটু দইয়ের ঘোল করে দিয়েছিলাম, মানে লস্যি করে দিয়েছিলাম, সেই 9টা থেকে কাজ করছে। আর এখন কত বেজে গেছে, এখন তো প্রায় 3:30 বাজে। তো বড়মশাইকে বললাম একটু সব ফল টল কাটছি, আর সাবু তো অনেক ভিজিয়ে ফেলেছি, তো বেশি করেই মাখছি, ওদেরকে একটু দিয়ে এসো। বলছে ঠিক আছে তুমি মাখো, মানে 500 সেবুর বেশি আছে। তো এখানে সব ফল দেখো, পেঁপে তরমুজ সব কিছুই অল্প অল্প করে কেটে নিয়েছি, মৌসম্বি লেবু আর কমলা লেবু টবুও নিয়ে এসে, অত ফল আর কাটলাম না, বললাম এই কটা দিয়েই মানে খাই। আর কমলা লেবু এনেছে, অনেক কিছুই এনেছে, সব রকমের ফল এনেছে। তো এই যে এখন মাখছি, এবারে এই মাখা টাকা হয়ে গেলে ওদেরকে দিয়ে, সবাইকে দিয়ে আর কি আমি খাবো। আর সাবু মাখাটা এত সুন্দর হয়েছিল না, কি বলবো, একদম দই সন্দেশ টন্দেশ দিয়ে মেখেছি, সন্দেশ আরও এনেছে, এখানে যেহেতু ঠাকুরকে এটা দিয়েছি, তো এটা এখানে রাখা আছে, আরও সন্দেশ রাখা আছে ফ্রিজে, অনেক সন্দেশ এনেছে, সেই সন্দেশ দিয়েই মাখবো। তো দেখো এখন এই যে খেতে বসে গেছি, সবাইকে দেওয়ার পরে আমি লাস্টে খেতে বসেছি। আমার বড় মেয়েও বসেছে, আর বড় মাসিকে এক গাল আমার থেকে একটু সাবু দিলাম, তাই তোমাদেরকে বলছি খুব সুন্দর হয়েছে সাবু মাখাটা, ওইটুকুই আমি খাবো। আর এই দেখো আমার বড় মেয়ের এটা,
বড় মেয়েকে এক বাটি ভর্তি করে দিয়েছি। এইরকম সবাইকেই দিয়েছি, ওপরে যারা কাজ করছে তাদেরকেও দিয়েছি। আর নীল পুজোর ভিডিও কিছু করার নেই, সব ঠিকঠাক করেই ভিডিও করেছি। আসলে কি বলো তো বন্ধুরা, ভিডিওগুলো আমি ঠিকঠাক দিতে পারছি না, একটু দেরি হয়ে গেল। তারপরে দেখো এখানে একটু রেডি হয়ে গেছি, তোমার যাব হাতে শাঁখাটা যেহেতু বেড়ে গেছে, তোমাদের বলেছিলাম খুব বাজে লাগে দেখতে হাতটা, তো তার কারণে একটা হাতে পলা আছে তাও ঠিক আছে, আর এক হাতে চুড়ি আছে না, আরও বাজে লাগছে। তো তার জন্য এই কুর্তিটাই পরে নিলাম, সামনে ছিল পাতলা আছে, গরম যা বাবা, বাইরে হাওয়া নেই কিছু নেই, তাই এই কুর্তিটাই পরে নিলাম। এখন যাব বাজারের দিকে, একটু শাঁখা পরার জন্যই যাব। তো চলো শাঁখা পরবার দেখি কি তোমার হচ্ছে কি বরমশাইয়ের জন্য কিছু কিনতে পারি কি না। কিন্তু আমার মানে কি বলবো, বড়মশাই বললো আমার জন্য কিছু কিনতে হবে না, আমার তো কিছুদিন আগেই শার্ট ফাট কিনেছিলাম। আমি যে না, পয়লা বৈশাখে একটা হলেও কিছু কিনতে হয়, আমাকে তাহলে দিয়েছো কেন? বলে তোমাদের তো কী হয়েছে, আমাকেও কিনতে হবে? আমি বলছি না, যাচ্ছি যখন কিনবো। তারপরে এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি, বেরিয়ে গেছি বাড়ির বাইরে আর কি। তো দুই মেয়েকে দিদুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, ও দিদুর বাড়ি আছে, এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। নাহলে মেয়েরা ঘরে থাকলে না মাম্মামকে রেখে যেতাম। আর বরমশাই আজকে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসেনি, বললো চলো হেঁটে গিয়েই অটোতে করে চলে যাব। অনেক দিন তো অটো চড়ানো, সবসময় তো গাড়ি চালাচ্ছি, আজকে আর ভাল লাগছে না। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি একদম হাঁটতে পারি না জানো না বন্ধুরা। বরমাসে যবে থেকে স্কুটি কিনেছে তবে থেকে এমনই অভ্যাস হয়ে গেছে, যেখানে যায় স্কুটিতে করে যায়। তারপরে এই দেখো, তারপরে আর ভিডিওটা বন্ধুরা করতে পারিনি, এটা ফেরার সময়। তো যখন বাড়ি থেকে আসছিলাম, বাড়ির দিকে আসছিলাম, তখনই ভিডিওটা আর কি করেছি। যাওয়ার সময়ও ভিড় ছিল, মানে অটোতে এমন জায়গায় বসেছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তো এখন যেহেতু ধারে বসে আছি, তাও বললাম না, যাওয়ার সময় একটু ভিডিওটা করি। তো এই যে যাচ্ছি, আর আমার মাম্মাম সোনার অবস্থা দেখো, একটাই কিনে নিয়েছে কি বলে বেলুনের মতন, ওইটা নিয়ে আমার ধরে বসে আছে। এই যে এইটা কিনেছে, মুখের সামনে বারবার পড়ছে, আমি যে ঠিক করে ধরো, লোকের মুখে লাগবে। তো যাই হোক, চুপ করেই কিন্তু অটোর মধ্যে ছিল, ওরও অভ্যাস নেই, ও কিন্তু মানে সবসময় গাড়িতে করেই যায়, তোমার কি বলে, যাই হোক গাড়িতে করে, নিজেদের গাড়িতে করেই যায়। তো আজকে খুব বিরক্তি লাগছিলো, অনেকটা রাস্তা হেঁটে গিয়ে তো ধরতে লাগে। বাড়ির সামনে আসে, কিন্তু বললো না ওই অটো নেই, তার কারণে যখন হেঁটে হেঁটে ডিগডিগ করতে করতে আসছে, আর আমার বরমশাই এই যে পেছনে। তো চলো কি কিনেছি বাড়িতে গিয়ে যতটুকুনি সম্ভব ততটুকুনি করব ভিডিওটা। আর খুব কষ্ট হয়ে গেছে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছে, আমার মেয়ে এখন দেখছে কি কিনেছি। এই নাইটিটা কিনেছি 150 টাকা দিয়ে। তো পেয়েছি 150 টাকার নাইটি, ভালো ছিল না, ইচ্ছা করে একটা কিনলাম। আর বড় মাসি এর আগেও নাইটি কিনে দিয়েছে, তোমাদের পরে দেখি দেখাবো। আর এই যে বিছানার চাদর কিনেছি, এটা মেয়েদের ঘরের জন্য, আর আমাদের ঘরের জন্য কিনেছি, বালিশের ওষারও কিনেছি, 250 টাকা করে নিয়েছে এই চাদরগুলো। আর আমার বরমশাই খালি গায়ে আছে, খুব গরম লাগছে, এসিটা ছাড়তে পারিনি, তার জন্য কিছু মনে করো না, কারেন্টটা বারবার যাচ্ছে আসছে তো তার জন্য। তো বেটা ছেলে মানুষ, আর কি করা যাবে। তো ওই জন্য খালি গায়ে এসে বসে আছে, খুব গরম হয়ে গেছে তার, মানে গরম লেগে গেছে, হেঁটে এসছি না তাই। তো আর এই দেখো, এই চাদরটা আমাদের ঘরের জন্য নিয়েছি, দুটোই মেয়েদের ঘরে নিয়েছি আমি। বরমাসে বলছে না দুটো দেওয়ার দরকার নেই, কটা দিন পেতে নিয়ে তারপরে মেয়েদেরকে দাও, সেই তো মেয়েরা চাদরগুলো নষ্ট করে দেয়। তার কারণে সেটের চাদর কিনিনি, এগুলো এমনি নর্মাল 250 টাকা করে তাই দাম নিয়েছে। কি জানি বাবা, সেলের বলে, সেল বলে কি, সেলের মাল একটু দাম কম হয় না, কোনো কম দাম নেই। 250 টাকা করে যদি এই চাদর নিই বলো, তাহলে কি কম দাম হলো। আর তারপরে এই যে শাঁখা পরে এসেছি আমি, এই শাঁখাটা বেশি মোটা পরলাম না, শাঁখাটা কত নিয়েছি জানো, 300 টাকা। এবার দামি শাঁখা পরিনি, আর ওই শাঁখাটা তো খুব দামি শাঁখা, তো ওইটা নিয়ে গিয়ে পরে গিয়ে শাঁখাটা নিয়ে এসে রাখবো। এখন এইটা সোনারপুর থেকে বলছি, সোনারপুরে যখন তোবার শাঁখা পড়েছে না, বেশি দামের মধ্যে পরিনি, কিন্তু খুব ভালো হয়েছে শাঁখাগুলো, ওই জন্যই আমি সোনারপুরে এবারে গেলাম পরতে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাইকে গুড নাইট, টাটা, বাই, সিউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে।